এখন আপনি যে কথা বললেন ফ্রেজ পাইলেই আমি কি বলছি যে ভাঙা অর্থ দেবে, কিন্তু এখানে সবগুলো জায়গায় একটা জিনিস আছে ফ্রাজ, ফ্রেক। এখন আপনি দেখেন যখন শব্দে ফ্রেক পাবেন তখন ভাঙা অর্থ দিবে। কি অর্থ দিবে? ভাঙা। এখন ফ্রাজাইল অর্থ কি? তখন অর্থ হলো ভঙ্গুর। এখন আপনি বললেন ফ্রাজিলিটি, তখন ভঙ্গুরতা। এখন আপনি বলেন দেখেন আমি ফ্রেক পাইলাম, এখন ফ্রাগমেন্ট, তার মানে ভাঙা। এখন আবার চিন্তা করে দেখেন যে ফ্রাগমেন্ট, এখন ফ্রাগমেন্ট আমি বললাম ফ্রাগমেন্টেশন, তার মানে একই। তখন আমি বললাম ফ্রাগমেন্টেশনাল বম্ব, অর্থাৎ কোনো বোমকে প্রস্ফুটিত করা নাকি ফুটানো, সেখান থেকে ফ্রাগমেন্টেশনাল বম্ব। দেখেন এখন আপনি যে কথা বললেন ফ্রেক পাইলেই আমি কি বলছি যে ভাঙা অর্থ দেবে, কিন্তু আপনি এই সাফটাকে দুইভাবে ভাঙা যায়, যে SUB অথবা SUF। এখন আপনি চিন্তা করে দেখেন আমি যাই বলি মূলত যে ব্যাপারটা আমি ফ্রেক পাইলাম। আমাদের বাংলা একাডেমির অভিধানে কিংবা পৃথিবীর বিখ্যাত অভিধানগুলিতে আপনি দেখবেন এটার অর্থ হলো ভোটাধিকার। এখন আপনি আবার যদি আমাকে প্রশ্ন করেন যে ভোটাধিকার শব্দটিকে বিশ্লেষণ করতে, তাহলে আমি বলবো ভোট একটা শব্দ, এখানে আকারের পরিবর্তে আপনি যদি দেন তখন এই অধিকার, তার মানে ভোটের অধিকার সম্পৃক্ত যে জায়গাটা। কিন্তু প্রশ্ন হলো আমি সাফ্রেজ অর্থ কেন ভোটাধিকার লিখব? আমি তো আপনাকে শুরুতে বলছি ফ্রেক পাইলে FRAG পাইলে আপনি ভাঙা অর্থ দিবে। মূলত ঘটনা হলো আপনি যখন প্রাচীন গ্রিসের ইতিহাস পড়বেন, প্রাচীন রোমের ইতিহাস পড়বেন, তখনকার সময়ে তো ভোট দেওয়ার জন্য ব্যালট বক্স কিংবা EVM সিস্টেম এই জিনিসগুলো ছিল না। সিস্টেমটা ছিল দুইভাবে। ধরেন মূলত নিয়ম হলো যদি কোনো ব্যক্তিকে নির্বাসিত করতে হয় কিংবা কোনো ব্যক্তিকে নির্বাচিত করতে হয়, এই ক্ষেত্রে এরা মাটির ভাঙা অংশ, অর্থাৎ যেই ভাঙা অংশটা, যে পাথরের ভাঙা অংশ, এর মাঝে একটা চিহ্ন দিয়ে যে বলা হলো যে আমি তাকে ভোট দিলাম। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মাধ্যমে যে প্রাচীন রোমে কিংবা গ্রিসে যে এই ভোটের যে অধিকারের সিস্টেমটা চালু হলো, সেইখান থেকে সাফ্রেজ অর্থ ভোটাধিকার। এখন চিন্তা করে দেখেন IST থাকলে আমি বলছি কর্তা বুঝাবে। এখন এই কর্তাটাকে যে ভোট দানের অধিকার সম্পৃক্ত যে আন্দোলন যারা করবে, তা সেখান থেকে এই শব্দটাকে সাফ্রেজিস্ট বলে। এখন আপনি দেখেন নতুন আরেকটা শব্দ বানাইলেন সাফ্রেজিট। এখন এই সাফ্রেজিট যখন বলবেন ETTE, এটা কোথায় পান? আপনি সিগারেট লিখতে। এখন দেখেন আমি সিরিয়াল একটা ভিডিওতে কথা বলেছি যে থাকলে সাধারণত ছোট অর্থ দেয়, আরেকটা অর্থ দেয় এটা হলো ছোট অথবা নারীবাচক অর্থ দেয়, ছোট বলা নারীবাচক। এখন পৃথিবীর ইতিহাসে সাফ্রেজিট যে শব্দটা, এই শব্দটার ইতিহাস হলো 1906 সাল। কত সাল? 1906 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই জায়গাগুলিতে যখন নারীদের ভোটাধিকার সম্পৃক্ত আন্দোলন যখন চলছিল, তখন এই সাফ্রেজিস্ট শব্দটার সাথে তো পুরুষের লেখা ভাব আছে, যে পুরুষরা আন্দোলন করতেছে। তখন ডেইলি মেইল পত্রিকায় 1906 সালে একজন সাংবাদিক, তিনি নাম হলো এমোলিন প্রাঙ্কহাস্ট, তিনি কি করলেন? তিনি একটা দুষ্টুমি করলেন, নতুন করে একটা শব্দ বানাইলেন ডেইলি মেইল পত্রিকায় ETTE সাফিক্স যোগ করে। তখন থেকে সাফ্রেজিট শব্দটি নতুন করে সংযুক্ত করা হয়, যেখানে বোঝানো হয় যে নারীরাও এই ভোটাধিকারের জন্য আন্দোলন করবে। সে কারণে সাফ্রেজিট এই শব্দটা হলো সাফ্রেজিস্টের নারীবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ। এখানে আপনি শব্দ কিভাবে একজন সাংবাদিক বানায়, শুধু একটা সাফিক্স জানা থাকার কারণে। সাফ্রেজিস্ট মানে ভোটাধিকার নিয়ে কাজ করেন যে ব্যক্তি, তাকে আমি বলছি সাফ্রেজিস্ট। আর যিনি এই আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য নতুন করে একটি শব্দ তৈরি করলেন এবং উৎসাহের মাধ্যমে এই শব্দটা হলো সাফ্রেজেট। Thank you for watching.